আসসালামু আলাইকুম গাইস। আমি এখন মিষ্টি কুমড়া ভাজি করব। এই যে মিষ্টি কুমড়া ধুয়ে নিয়েছি, এর সাথে আমার পেঁয়াজের কলি আছে, পেঁয়াজের পাতা ওই দেখুন। তেল দিয়ে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে আমি এখানে কোনো হলুদ মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচের ঝাল দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করব। গাইস, আমরা কাঁচা লবণ খাই না ভাতের সাথে, এই জন্য একটু লবণ বেশি করে দিই আমি, যেন আমার ভাতের সাথে কাঁচা লবণ না লাগে। গাইজ, আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া। আর অনেকেই ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আমার যেহেতু 5000 ফ্রেন্ড লিস্ট হয়ে আছে ফেসবুকে, সেহেতু আমি অন্য আর কারো অ্যাকসেপ্ট করতে পারি না ফ্রেন্ড। আপনারা আমাকে ওই যে জান্নাতুল ফেরদৌস সোনিয়া ওই আইডিতে ফলো করে রাখবেন, তাহলেই আমার সব ভিডিও আপনারা দেখতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন তাদের জন্য আমার আকুল আবেদন যে প্লিজ আপনারা দরকার হলে পেজটাকে ফলো করবেন, কারণ ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে কোনো লাভ নেই, আমি ওখানে অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কারণ 5000 ফ্রেন্ড হওয়ার পরে আর নতুন করে ফ্রেন্ড নেওয়া যায় না। অনেকেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতে পছন্দ করে মিষ্টি কুমড়া ভাজিতে, এটা যার যার রুচির বিষয়। আবার অনেক সময় এইভাবে শুধু হালকা করেও ভাজি করে খাওয়া যায়। এটাতে মিষ্টি কুমড়া একটা ঘ্রাণ বাসনা থেকে যায়, এটা ভালো লাগে খেতে। গাইজ, আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া, আপনারা এটাকে ফলো করবেন। আর মিষ্টি কুমড়া ভাজি দেখুন সুন্দর হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।